ফাজিল মানুষ। পাকিস্তান কি করতে আমি প্রশ্নের মধ্যে থাকি। পাকিস্তান আমাদের মেয়েকে দর্শন ভালো ভালো আপনারা যদি আপনারা পাকিস্তান আমাদের আমি অনুরোধ করছি, বাকি ভাইকে অনুরোধ করছি। পাকিস্তানিদের সঙ্গে আমি এখানে বসতে হবে। এটা না আমরা প্রশ্নটাতে থাকি। এটা হলো দেশের ফাজিলের বাচ্চা। আমরা বলছি একাত্তর সালে একাত্তর কিভাবে 71 কে একাত্তর আসবে কিভাবে এখানে আরে তা যতদিন বাংলাদেশ থাকবে 71 থাকবে। 71 নিয়ে আসবেন রাজনীতিবিদ হয়ে গেছে আরে সবার বড় রাজনীতি আমি রাজাকার না যে 71 সালে আমার ডিফেন্ড করতে আপনারা তো হবে। ভারতের দালাল ভারতের দাম আমরা প্রশ্নটাতে থাকি। অনুরোধ করছি। খবরদার চুপ করে এটা পাখি বীজদের আস্ফালন দেখছেন, যে পাকিস্তান আমাদের 30 লক্ষ মুক্তি বাহিনীর বুকের তাজা রক্তে নদীর স্রোত বইয়ে দিয়েছিল, যে পাকিস্তান আমাদের 2 লক্ষ মা বোনদের সম্ভ্রম কেড়ে নিয়েছিল, সেই পাকিস্তানের পক্ষে একটি স্বাধীন বাংলাদেশের বুকে বসে এই ধরনের পাকিস্তানি দালালদের আস্ফালন দেখছেন। দেখেন কিভাবে সগৌরবে বলতেছে তারা পাকিস্তান ভালো ছিল, পাকিস্তান তাদের পছন্দের ছিল। খুব দুঃখ হয় কখন জানেন, যখন দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভুলটা করছিল তারই সুযোগ্য কন্যা সেম ভুলটা করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ পরবর্তী সময়ে এই পাকিস্তানি বীজ পাকি দালালদেরকে, এই রাজাকার বাহিনীকে সাধারণ ক্ষমা করে দিয়ে যে ভুলটা করছিল, তার ফলশ্রুতিতে বঙ্গবন্ধুকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। সেম ঘটনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেখাইছেন আবারও। এই সমস্ত পাকি বীজদেরকে তার হাতে ক্ষমতা থাকা অবস্থায়ও তিনি নির্মূল করেন নাই, তাদেরকে সমূলে শেকড় সহ বাংলাদেশের মাটির থেকে উপরে ফেলান নাই। আর সেই ভুলের কারণে জননেত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনা বিহীন এই বাংলাদেশে পাখি বীজদের আস্ফালন দেখছেন, তারা কিভাবে কথা বলে। এরা কিন্তু জানতো যে বাংলাদেশটা স্বাধীন হবে না, তাই তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করছে। আমাদের মা বোনদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে জমা দিয়ে আসছে। এরা আমাদের মুক্তি বাহিনীদেরকে ঘর থেকে উঠাই নিয়ে গিয়ে তারা জবাই করে দিছে, তারা গুলি করে দিছে। এই পাকিস্তানি দালালরা আজকে তারা জননেত্রী শেখ হাসিনাহীন দেশে কিভাবে আস্ফালন করতেছে, কত বড় বড় গলায় কথা বলে। চেনে রাখুন, যদি সময় বদলায় এই সমস্ত পাকি দালালদেরকে শেকড় সহ উপড়ে ফেলার সময় আসবে। মনে রেখো বাংলাদেশ, এই দিন আরও দিন আসবে।